আলোচনা করলে বিবেচনা আসে, আর আলোচনা করলে কিছু ভুল ভ্রান্তি থাকবেই। তাহলে যদি তা না হয় তাহলে শুদ্ধতার পথ কী করে খুঁজে পাওয়া যাবে? ভুল হলে শুদ্ধতার প্রশ্ন আসে বা শুদ্ধতার পরামর্শ আসে। যখন ভুল দেখা যায়, শোনা যায়, তখনই পরামর্শ দেওয়া হয়। জ্ঞানী মানুষ পরামর্শ দিয়ে এরকম না, ঠিক এরকমই। সুতরাং আলোচনা থাকলে ভুল থাকবে, এবং আলোচনা থাকলেই বিবেচনা আসতে পারে, তা না হলে বিবেচনা আসবে না কোন বিষয়ে। তো যে কথা বলতেছিলাম, দিন ইসলাম, এটা হজরত আদম আলাইহিস সালাম, আদি পিতা বা আদি মানব হজরত আদম আলাইহিস সালাম থেকে যে পর্যন্ত ইতিহাস স্রষ্টা জানিয়েছেন আর কি। এরপর ধারাবাহিকভাবে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনী ইসরাইল জাতি, এটা একটা জাতি। তার পরবর্তী যে অবস্থান, আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ইমামুল মুত্তাকি, ইমামুল মুরসালিন, যাকে বলি হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্ব আলোচনা, তার আগমনের পূর্ব বার্তা বর্ণনা করা হয়েছে কোরআন মাজিদের অবস্থানে বিভিন্ন ঐতিহাসিকভাবে। আমি আলোচনা সেদিকে করব না, আলোচনা করছি। দেখুন, দিন ইসলাম এর যে সর্বশেষ অবস্থান, হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূল, তার মাধ্যমে প্রেরিত হয়েছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের যত অবস্থান, যে অবস্থান, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এটা এখন গ্রন্থাগারে আছে, একটা বই আকারে আছে, ঠিক না? এরকম। তবে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, হজরত আদম থেকে হজরত ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী বনী ইসরাইল জাতির নবী। এটা এই ধারাবাহিকতার হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান থেকে চলে আসলেও, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ভাগের সন্তান, পরবর্তীতে আমাদের নবী এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে। এটা বংশধারা ছিল, কিন্তু নবী এটা এসেছেন একটু ব্যতিক্রম, আলাদা। যার জন্য কিন্তু বনী ইসরাইল জাতিরা আমাদের সর্বশেষ নবী রাসূলকে তারা মানতে রাজি হয় নাই এবং আদৌ মানে নাই, সেটা এরকম। তো সরলভাবে যতটুকু আলোচনা করা যায়, দেখুন, সমস্ত নবী বনী ইসরাইল জাতির, শুধু ব্যতিক্রম হচ্ছে কুরাইশদের, হাশিমিদের মক্কি নবী হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা ব্যতিক্রম। তো সেদিকে কথা হচ্ছে, কোরআন মাজিদ যে যত বর্ণনা আছে, যত নবী এবং রাসূলদের বর্ণনা কোরআন মাজিদে আছে, সামান্য কয়েকটা 25 জনের মতো, তাই না? এরকম কম বেশি। তো এর মধ্যে কম বেশি করার কারণ হচ্ছে, এখন খিজির আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে, লুকমান হাকিমের কথা এখানে বলা হয়েছে। কেউ তাদেরকে নবী বলে স্বীকৃতি দেয়, এই জন্য নবী আলোচনাও কম বেশি আছে। আমরা 25 বর্ণনা করলেও 25-এর কম বেশি আছে, এটা মতান্তর। যাক, কম থাক বেশি থাক, যত নবী এবং রাসূলের বর্ণনা আছে কোরআন মাজিদের মধ্যে আছে, সংক্ষিপ্ত কয়েকটা। এখন এই সমস্ত নবী কার? হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্ত নবী কিন্তু বনী ইসরাইল জাতির। তো ইতিহাসগুলো কার? এই বনী ইসরাইল জাতির ইতিহাস। বাস্তবতাটা এরকম না। তো ইতিহাসটা তো তারাই লিখেছেন নাকি? এখন মজার ব্যাপার হচ্ছে, এই জামানায় এসে বা চলমান অবস্থান এসে, এইগুলা অবস্থানটা আগে এরকম কীরকম ছিল এটা আমরা জানি না। আমাদের অবস্থান যখন আছে তখন আমরা যতটুকু জানতে পারি। এই যে আমাদের অবস্থার জন্য যারা বক্তা মাইক ফাটায় ফেলেন, একেবারে মাউথ পিস গরম করে ফেলে কথা বলিয়া, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন অঙ্গভঙ্গি দেওয়া, সুর লাগাইয়া তাল ছন্দে যে বলেন, ইতিহাসগুলো কার? এটি কার লিখিত? এখন যদি যে বিভিন্ন সালফে সালিন বান্দারা লিখে গেছেন, বিভিন্ন ইমামরা লিখে গেছেন, বিভিন্ন অভিজ্ঞ দিন ইসলামের বিশ্লেষণধর্মী যারা গবেষক যারা, তারা লিখে গেছেন। আচ্ছা, ঠিক আছে, তারা যে কিতাব লিখলেন তারা পাইলেন কোথায় বলেন? তারা তো সেই ঘুরে ফিরে সেই বনী ইসরাইল জাতির কাছ থেকেই সংগ্রহ করেছেন নাকি? না আর কোনো বিকল্প পথ আছে? সমস্ত ঘটনায় বনী ইসরাইল, যত নবী রাসূলদের ঘটনা আছে সুখের দুঃখের, সমস্ত ঘটনায় বনী ইসরাইলদের, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। সোজা কথা যদি বলি, বর্তমানে এই জীবনে এসে যত ইহুদি খ্রিস্টান আছে তাদের ইতিহাসে আমরা বর্ণনা করছি। কথা বুঝতে পারলেন? সমস্ত নবী রাসূল